নমস্কার। আজকে আমরা যে বিষয়টির ওপর আলোচনা করব সেটি হলো অন্নদামঙ্গল কাব্যের চরিত্র। আমরা জানি মধ্যযুগে যে সমস্ত সাহিত্য রচিত হতো সেই সমস্ত সাহিত্য ছিল মূলত দেবনির্ভর। ফলত সেখানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির প্রাধান্য সেইভাবে ছিল না। গোষ্ঠী নির্ভরতা এবং সেই গোষ্ঠী নির্ভরতার পরিবেশটাই মধ্যযুগের সাহিত্যে উঠে আসত। মধ্যযুগীয় সাহিত্যের দিকে তাকালে আমরা দেখব দেবতার দ্বারা মানুষের জীবন নিয়ন্ত্রিত হয়। সেখানে দেবতার পূজা পাবার আকাঙ্ক্ষায়, মানে দেবতারাই পূজা পাবার আকাঙ্ক্ষায় মানুষকে একটা অনিকেত জীবনের দিকে ঠেলে দিত। চরিত্র তখন আর নিজের সমগ্র সত্তা নিয়ে বিকশিত হতে পারত না। দেবতা নির্ভর হয়ে উঠত সমস্ত মানবিক চরিত্রগুলো। চরিত্র বলতে স্পেসিফিক্যালি আমি মানুষ চরিত্রের কথা বলতে চাইছি, মানবিক চরিত্রের কথা। তবু দেবনির্ভর এই মধ্যযুগে বসেও এমন অনেক চরিত্রকে আমরা উঠে আসতে দেখি মঙ্গল কাব্যের মধ্যে, যে চরিত্রগুলি আমাদের মানবিক চাহিদা খোরাক নিয়ে আমাদের সামনে হাজির হয়। যেমন চাঁদ সদাগর, তিনি একক হয়ে আছেন দৈব শক্তির বিরুদ্ধে মানুষের সংগ্রামের প্রতীক হয়ে। আমাদের মনে পড়বে ফুল্লরার কথা, ফুল্লরার 12 মাস্যার কথা। দরিদ্র গৃহবধূর ভূমিকায় তার যে ব্যক্তিত্ব, তার নানান আঙ্গিক বিবিধ ডাইমেনশন থেকে নির্মাণ করেছেন কবি। আমরা অবশ্যই মনে করার চেষ্টা করব মুরারি শীল বা ভানু দত্তের কথা। এই দুটি চরিত্র তাদের জীবনের যে নানা বৈচিত্র্য, মানবিক নানা ক্রিয়াকলাপ কার্যকলাপ, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে। আসলে মধ্যযুগের এই দেব নির্ভরতার যুগে এই জীবন্ত চরিত্র খুঁজে পাওয়াই মুশকিল ছিল। মানুষের কথা না হয় বাদই দিলাম, সাহিত্যগুলো নির্মিত হতে গিয়ে সেখানে তো কেবল মানুষ ছিল না, দেবতারাও চরিত্র হয়ে দেখা দিয়েছে। এবং সেই দেবতাদেরকেও যদি আমরা চরিত্র হিসাবে বিশ্লেষণ করি, অবশ্যই তারা চরিত্র, দেবতা হলেও চরিত্র। তাহলে দেখব দেবতা হলেও কবিরা মূলত তাদের মধ্যে মানবিক গুণ আরোপ করার চেষ্টা করতেন। আর তাই তাদের চলা ফেরা, কথাবার্তা, কার্যকলাপ সব কিছুর মধ্যে প্রকাশিত হতো সেই যুগে মানুষের প্রতিচ্ছবি। তাই আমাদের মঙ্গল কাব্যের আলোচনায় চরিত্রকে যখন আলোচনা করব মঙ্গল কাব্যের, তখন সেখানে মানুষ, মানবিক চরিত্র এবং দেবতা চরিত্র দুটোকেই আমরা আলোচনা করব। কারণ দুটো কেউ আলাদা নয়। দুই চরিত্রের মধ্যে থেকেই, যেমন মানবিক চরিত্রগুলোর মধ্যে থেকেও আমরা মানবিক গুণাবলী খুঁজে পাই এবং তার বিভিন্ন ডাইমেনশন খুঁজে পাই, সেই রকমই আমরা দেবতা চরিত্রগুলোর মধ্যেও নানান স্তর খুঁজে পাই, নানান আঙ্গিক থেকে তাদেরকে বিশ্লেষণ করতে পারি। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল এই কাব্যটিকে বিশ্লেষণ করতে গেলে আমরা দেখব যে মূলত এই কাব্যটিও দেবনির্ভর কাব্য। কিন্তু যেহেতু এমন একটা যুগে বসে ভারতচন্দ্র এই কাব্যটি রচনা করছিলেন, যে যুগ সময়ের অনেকটা আগে চলছিল, সময়ের আগে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থাকে অতিক্রম করে আধুনিক যুগের গন্ধ সেই যুগ বাড়ছিল। এবং যদিও সেটা আধুনিক যুগ নয়, মধ্যযুগের সমাপ্তি পর্ব, কিন্তু যাকে আমরা বলছি যুগসন্ধি, ফলত ভারতচন্দ্রের কাব্যে সেই যুগসন্ধির গন্ধটা আপাদমস্তক জড়িয়ে আছে। তাই সেই যুগসন্ধির গন্ধ নিয়ে আমাদের ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটিকে বিশ্লেষণ করতে হবে। অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্রের চরিত্র পরিকল্পনা মোটামুটি রূপে অন্যান্য মঙ্গল কাব্যগুলির মতনই। ভারতচন্দ্র যে মঙ্গল কাব্যের থেকে আলাদা কোনোভাবে চরিত্র নির্মাণ করতে চেয়েছেন তা নয়। মঙ্গল কাব্যে যদি আমরা দেখি
তাহলে সেখানে চরিত্র বিভাজনের যে রীতি, কী রকম রীতি না, আমরা সামগ্রিকভাবে মঙ্গল কাব্যের চেহারা বিশ্লেষণ করলে দেখব সেখানে আছে দেব চরিত্র, শাপভ্রষ্ট দেবতা চরিত্র এবং মানব চরিত্র। অর্থাৎ একটা দেবতা গোষ্ঠী, একদল শাপভ্রষ্ট, স্বর্গে শাপ পেয়ে সেই দেবতা মর্তে প্রবেশ করেছেন এবং মর্তে প্রবেশ করার পর সেই দেবতার মর্তে মানবিক গুণাবলীর পরিচয় পাচ্ছি মানুষ হিসাবে। আর হচ্ছে মানুষ চরিত্র, যারা মৌলিক একেবারে সমকালীনতার ফসল আমাদের সামনে তুলে ধরেছেন ভারতচন্দ্র। এক্ষেত্রে মনে রাখতে হবে ভারতচন্দ্র সময়টা খুব গুরুত্বপূর্ণ, অষ্টাদশ শতাব্দী, যখন কি হচ্ছিল না, গোষ্ঠী চেতনা শেষ হয়ে যাচ্ছিল। আমরা জানি আধুনিকতার অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি জিনিস না, ব্যক্তি স্বাতন্ত্র্যতা হলো একজন ব্যক্তি মানুষ তার নিজস্ব ভাবনা অর্থাৎ আমিত্ব এই বিষয়টির ওপর গুরুত্ব দেবে। কিন্তু মধ্যযুগীয় বা প্রাচীন যুগীয় ব্যবস্থায় সেখানে ব্যক্তির গুরুত্ব বিশেষ থাকতো না, গোষ্ঠীর গুরুত্ব থাকত। কিন্তু অষ্টাদশ শতাব্দীর অন্নদামঙ্গল রচনার সমকালীন সময়ে গোষ্ঠী চেতনা ক্ষীণ হয়ে আসছিল, জন্ম নিচ্ছিল ব্যক্তি চেতনা, যদিও সেটা কোনো সুস্থ ব্যক্তি চেতনা নয়। সুস্থ ব্যক্তি চেতনা মানে একেবারে যে আধুনিক যুগে আমরা যে ব্যক্তি চেতনাকে দেখতে পাই সেই ব্যক্তি চেতনাও জন্ম নিচ্ছে না। এটা একটা ভাঙা গড়ার পর্ব বা ভাঙা গড়ার মুহূর্ত। ফলে ভারতচন্দ্রের যে চরিত্র, সেই চরিত্রটা হোক মানুষ বা দেবতা, তারা সকলেই সমাজের প্রতিনিধি। যে সমাজে বিশ্বাসহীনতার জন্ম হয় সংশয়ে, জন্ম হয় এক অনিশ্চয়তা। ভারতচন্দ্রের যে দেবচরিত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সেই দেবচরিত্ররাও পাঠকের সামনে সেই সমাজ ব্যবস্থার প্রতিনিধি হিসাবেই আবির্ভূত হয়েছেন। আজকে ভারতচন্দ্রের যে চরিত্র, অন্নদামঙ্গলের চরিত্র বিশ্লেষণ করার চেষ্টা করছি, সেই চরিত্র বিশ্লেষণে আমরা মূলত এই দেবতা চরিত্রগুলোকেই কিভাবে সময়ের প্রেক্ষিতে বিশ্লেষণ করব বা দেবতা চরিত্রগুলোকে কোন আঙ্গিক থেকে দেখা উচিত সেগুলোর আলোচনা করব। পরবর্তী কোনো আরেক ভিডিওতে আমরা আলোচনা করব মানবিক যে চরিত্রগুলো বা মানুষ চরিত্রগুলো নির্মাণের সময় ভারতচন্দ্র যে কাজগুলি করেছেন সেই জায়গাগুলো, সেটা পৃথক আলোচনা। প্রথমে দেবতা নির্ভর চরিত্রগুলোকে দেখাই, বা দেবতা নির্ভর বলার থেকে বলা ভালো দেবতা চরিত্রগুলোকে দেখাই। প্রথম যে চরিত্রটির দিকে আমরা আলোকপাত করব তিনি হলেন অন্নপূর্ণা চরিত্র। মঙ্গল কাব্যের রীতি অনুযায়ী ভারতচন্দ্র তার এই অন্নদামঙ্গল কাব্যটির সূচনা করেছেন দেব চরিত্র সতীকে দিয়ে। সতী তার কাহিনী আমরা শিবপুরাণে পেয়েছি এবং পুরাণের নানা গাথার মধ্যে আমরা সেই সতী সংক্রান্ত বৃত্তান্ত পাই। মনে রাখতে হবে ভারতচন্দ্রের কাছে এই সতী কিন্তু পরবর্তী সময়ে অন্নপূর্ণা হয়ে ওঠেন। প্রথম যে সূচনা অংশ, যাকে ভারতচন্দ্র বলেছেন গীতারম্ভ, সেই গীতারম্ভ অংশে ভারতচন্দ্র অন্নদার দৈবী রূপের বর্ণনা দিয়েছেন। জানিয়েছেন পুরাণে যে সতী সংক্রান্ত তথ্য ছিল, যেমন সতীর দক্ষালয়ে গমন, শিবনিন্দা, সতীর দেহত্যাগ, এই সমস্ত প্রসঙ্গ, এবং দশ মহাবিদ্যা রূপে যে বর্ণনা আমরা পুরাণের মধ্যে পাই, যার মধ্যে দিয়ে দেবীর শক্তিরূপিণী চেহারাটা আমাদের সামনে ধরা পড়ে। অর্থাৎ আমরা তো জানি যে দেবী দুর্গা বা যে দেবী সতী, যাই বলি না কেন পার্বতী, তার মধ্যে যে শক্তি, তিনি প্রকৃত অর্থে হলেন শক্তি। শিব ও শক্তির মিলনের একটি তত্ত্ব হিন্দু শাস্ত্রে প্রবলভাবে প্রতিষ্ঠিত। এই শক্তিরূপিণী দেবীর কথা দশ মহাবিদ্যার মধ্যে উপস্থিত করেছেন কবি, কিন্তু এটুকুই। তারপরেই এইটুকুই দেবত্ব। তারপরেই আমরা দেখি সতীর
দেবত্বের যে মহিমা বা দৈব মহিমা সেটা সরে যাচ্ছে, অর্থাৎ পর্দাটা সরিয়ে দিচ্ছেন, দেবতার পর্দাটা। এবার তাহলে কি প্রকাশিত হচ্ছে না, দেবী সতীর মানবী রূপটা আমাদের সামনে উঠে আসছে। আমরা দেখছি সতীর সঙ্গে শিবের কথোপকথনের যখন চলছে, তখন শিব মানে সতী তার প্রথম যে সংলাপটা শিবের প্রতি, সেখানে পিতৃগৃহে যাবার অনুমতি প্রার্থনা করছে। সতী বলছেন, নিবেদন শুনহ ঠাকুর পঞ্চানন, যজ্ঞ দেখিবারে যাব বাবার ভবন। বাপের বাড়ি যাবার জন্য স্বামীর কাছে অনুমতি প্রার্থনা। স্বাভাবিক ব্যাপার, বাঙালি মেয়েরা বাপের বাড়ি যাবার জন্য যদিও নিমন্ত্রণের অপেক্ষায় থাকে না, বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ সতীরও আসে, কিন্তু তার ইচ্ছে তিনি বাপের বাড়ি যাবেন। আসলে বাঙালির মেয়েদের কাছে শতাব্দী প্রাচীন সময়ে তাকালেও আমরা একই জিনিস দেখছি, সেটা হচ্ছে এই বাবার বাড়িটা, সেটা পিতৃগৃহ যাকে বলছি, সেটা আদতে একটি মানসিক আশ্রয়ের জায়গা। শাক্ত পদাবলিতেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আমরা সেখানেও কন্যারূপিণী দেবীকে খুঁজে পাই। সতীর এই যে পিতৃগৃহে যাবার আবেদন, শিব প্রথমে অনুমতি দিতে রাজি ছিলেন না, আর তখনই যখন শিব রাজি হচ্ছেন না, ঠিক তখনই দেবী আবির্ভূত হচ্ছেন দশ মহাবিদ্যা রূপ নিয়ে। শিব তখন অনুমতি দিতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ এখানে দৈব রূপটা, দেবী সতীর যে দৈব রূপ, সেই দৈব রূপটা আদতে এই মানবিক রূপটাকে ব্যাকআপ দেওয়ার জন্য, অর্থাৎ মানবিক রূপের যে খামতিটা পূরণ করার জন্য যেন একটা প্রোটেকশন বা বর্ম হিসাবে আবির্ভূত হচ্ছে। স্বাভাবিকভাবে শিব অনুমতি দিলেন। বাঙালি বিবাহিত মেয়েরা তো আর মহাবিদ্যার রূপ নিয়ে প্রকট হতে পারেন না, কিন্তু তবুও পিতৃগৃহে যাওয়ার অনুমতি ঠিক আদায় করে নেয়। আমরা যদি দশ মহাবিদ্যার এই পর্যায়টাকে সরিয়ে দিই, তাহলে এটুকু বলতে পারি এটা একটা ছল। ছল মানে কপটতা না, এটা হচ্ছে একটা বিশেষ মাধ্যম, যে মাধ্যমের দ্বারা স্বামীকে নানাবিধ কৌশল বা মাধ্যম, মানে ছল না বলে কৌশল বলা ভালো, যে কৌশলের দ্বারা একজন বাঙালি রমণী সে স্বামীকে নানা রকমভাবে ভুলিয়ে বাবার বাড়ি যাবেই, পিতৃগৃহে যাবে। সেই রকমই এখানেও আমরা দেখতে পাচ্ছি এই দশ মহাবিদ্যাকে আমরা ভাবতেই পারি এরকমই একটা কৌশল, যে কৌশলের দ্বারা শিবকে পরাজিত করে তার বিরোধিতাকে অনুমতি হিসাবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন দেবী অন্নপূর্ণা, বা আমরা এখানে বলবো যে দেবী সতী। শিব অনুমতি দিলেন। মধ্যযুগের, আমরা এখানে মনে রাখা দরকার, মধ্যযুগের সমাজ কিন্তু পুরুষ শাসিত। ফলত বিবাহিত মেয়েদের বাপের বাড়ি ছিল নিজেকে ফিরে পাওয়া যায় না। স্বামীর বাড়িটা ছিল তো সম্পূর্ণভাবে পুরুষতান্ত্রিকতায় অভ্যস্ত। সেই তুলনায় নিজের যে মায়ের পিতৃগৃহ, সেই পিতৃগৃহ সেটা অনেকটাই নিজেকে একটা স্বাধীনতার জায়গা। সতীর বাপের বাড়ি যাওয়ার আবেদনের মধ্যে কোথাও যেন সেই স্বাধীনতা প্রিয়তা প্রচ্ছন্ন হয়ে থেকে যায়। এরপর অন্নদা চরিত্রের আর দৈবী মহিমার প্রয়োজন ভারতচন্দ্র দেখেননি। যে শিবকে আমরা পাচ্ছি, সেই শিব নেশাখোর স্থলিত চরিত্র শিব, তার পত্নী হিসাবে নিজেকে কিন্তু মানিয়ে নিয়েছেন উমা। আবার উমাকে পেয়ে শিব আনন্দিত। বিয়ের পর বাঙালি মেয়েদের শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার যে আর্ট, সত্যি এটা একটা শিল্প। একটা মেয়ে তার নিজস্ব পরিচিতি গণ্ডিটা ছাড়িয়ে স্বামীর বাড়িতে গিয়ে একটা অপরিচিত গণ্ডির মধ্যে নিজেকে যেভাবে মানিয়ে নেয়, সেটা শিল্প ছাড়ার কিছু নয়। এবং তখন সে ভাবতে শুরু করে এটাই আমার বাড়ি। সত্যি এটা একটা শিল্প। ভারতচন্দ্রের অন্নপূর্ণার ক্ষেত্রেও আমরা এই ঘটনা ঘটতে দেখি। নেশাখোর বৃদ্ধ শিব তার অনুচরদের নিয়ে
যেভাবে কাটান, উমার কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে থাকতে কোনো অসুবিধে হয়নি। উমার কোনো অভিযোগও নেই শিবের প্রতি। শিব যখন শিব যে নেশা করেন, সিদ্ধি খান, সেই সিদ্ধির ঘোটা, অর্থাৎ সিদ্ধি বেটে তৈরি করা, যেটা সিদ্ধি ঘোটা বলে, সেই ঘোটাও তৈরি করে দিচ্ছেন অন্নপূর্ণা অর্থাৎ উমা। রাগ করছেন না, বরঞ্চ শিবের এই আচরণ দেখে, নেশা করতে না পেরে শিবের যে আচরণ, সেটা দেখে হৈমবতী হাসিছেন বদনে অঞ্চল। কোথাও যেন পুরুষতান্ত্রিকতাকে, বা এখানে বলবো বৃদ্ধ স্বামীকে আস্কারা দেওয়ার একটা চেষ্টা দেবী পার্বতীর মধ্যে বা উমার মধ্যে আমরা লক্ষ্য করছি। মনে রাখতে হবে, অষ্টাদশ শতাব্দী সমাজ বাস্তবতাকে ভারতচন্দ্র নানান চরিত্রের মধ্যে দিয়ে উপস্থিত করছেন। এখানেও অন্নপূর্ণা সেই অষ্টাদশ শতাব্দীর একজন চরিত্র। অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ডে প্রায় সব চরিত্রই দেব চরিত্র। অতএব দেবচরিত্রের মধ্যে দিয়ে ভারতচন্দ্রকে সমাজের বার্তাটি পৌঁছে দিতে হয়েছে পাঠকের কাছে। তাই দেবতা চরিত্ররা ভারতচন্দ্রের কাব্যে মানবিক গুণ নিয়েই প্রকাশিত হয়েছে। আমরা জানি এই সময় কৌলিন্য নামক একটি ন্যাক্কারজনক, ধিক্কারজনক প্রথা বাঙালি সমাজে প্রচলিত ছিল। স্বয়ং শিব সেই কৌলিন্য প্রথার একজন ধারক বাহক, এবং অন্নপূর্ণা তার শিকা। যে অবক্ষয়িত মূল্যবোধ অষ্টাদশ শতাব্দীকে চিহ্নিত করে, সেই অষ্টাদশ শতাব্দীর অবক্ষয়িত মূল্যবোধ এবং তার সমাজ চরিত্র ভারতচন্দ্র আঁকতে বসেছেন। তাই কৌলিন্য প্রথার বারবারন্তের পাশাপাশি পুরুষের যে বহুচারিতা, চারিত্রিক শিথিলতা, সেই সমস্ত বিষয়গুলো উঠে এসেছে। পার্বতী পরমেশ্বর যে যুগল মূর্তি, সেটা তো পুরাণের কথা। আর ভারতচন্দ্র তো আঁকতে বসেছেন মধ্যযুগের এক কাব্য, প্রান্তিক মধ্যযুগের কাব্য। তাই ভারতচন্দ্রের কাছে কোনোভাবেই এই পুরাণ রচনার জায়গা ছিল না, বরং অনেক সুকৌশলে এই পৌরাণিক ধারণাটিকে অষ্টাদশ শতাব্দীর প্রেক্ষিতে নির্মাণ করার জায়গা ছিল। ভারতচন্দ্র তা করেছেন। তাই আমরা দেখছি দাম্পত্য জীবনের শুরুতে শিবের মধ্যে আমরা এই শিব পার্বতীর মধ্যে এই অর্ধনারীশ্বর প্রকাশিত হয়। বর্ণনাও আছে, অর্ধ অঙ্গ তোমার আমার অর্ধ অঙ্গে, হরগৌরী এক তনু হয়ে থাকি রঙ্গে। কিন্তু দেবীর প্রতিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ এই সময়। শিবের এই অর্ধনারীশ্বর প্রস্তাবের প্রতিক্রিয়ায় দেবী বলছেন, হাসিয়া কহেন দেবী এমনও কি হয়, সোহাগে এমন কথা পুরুষেরা কয়। হাসিয়া কহেন দেবী এমনও কি হয়, সোহাগে এমন কথা পুরুষেরা কয়। নারীর পতির প্রতি বাসনা যেমন, পতির নারীর প্রতি মন কি তেমন। পাইতে পতির অঙ্গ নারী সাধ করে, তার সাক্ষী মৃতপতি সঙ্গে পুড়ে মরে। পুরুষেরা দেখো যদি নারী মরি যায়, অন্য নারী ঘরে আনে নাহি সরিতায়। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি শব্দের মধ্যে এক একটা চাবুকের আঘাত রয়েছে। দেবী বলছেন, সোহাগে এমন কথা পুরুষেরা কয়, অর্থাৎ এই রকম কথা তো ভালোবাসার আবেগের মুহূর্তে পুরুষেরা বলে। নারী, একজন স্ত্রী তার স্বামীকে যেভাবে ভালোবাসেন, একজন স্বামী কিন্তু তার স্ত্রীকে সেইভাবে ভালোবাসেন না। তাই আমরা দেখতে পাই, পাইতে পতির অঙ্গ নারীর সাধ করে, তার সাক্ষী মৃতপতি সঙ্গে পুড়ে মরে। নারী তার স্বামীকে তার সর্বস্বভাবে বলেই তো সেই সময় মৃত স্বামীর সঙ্গে সহমৃতা হয়। আমরা নিশ্চয়ই জানি এই সময় সহমরণ বা সতীদাহ এই ব্যাপারটি প্রচলিত ছিল। দেবী
তাকে সমর্থন করছেন, এটা নিন্দে করার, আজকের যুগে বসে আমরা নিন্দে করলেও সেই সময় এটা তো স্বাভাবিক প্রবৃত্তি, সমাজ এরকমই ছিল। অন্যদিকে কি না, যদি স্বামী মারা যায় স্ত্রীকে সহমৃতা হতে হবে, অথচ যদি স্ত্রী মারা যায় স্বামী সহস্বামী হবেন না, মানে সহমৃত হবেন না, তাহলে কি হবেন, তিনি আবার দ্বিতীয় বিবাহ করবেন। কি অদ্ভুত নিয়ম সমাজে। তাই দেবী এক মোক্ষম চপেটাঘাত দিলেন যেন তার কথার মধ্যে দিয়ে, বললেন অর্ধ অঙ্গ যদি মোর অঙ্গে মিলাইবা, কুচনির বাড়ি তবে কেমনে যাইবা। খুব গুরুত্বপূর্ণ এই লাইন। এই পংক্তিগুলো পড়তে পড়তে, এই উক্তি মানে শ্লোকগুলো পড়তে পড়তে কোথায় যেন মনে হয় অন্নপূর্ণার মধ্যে ঊনবিংশ শতাব্দীর জাগ্রত নারী চেতনা আছে। অন্নপূর্ণা দেবী নন, হতেই পারেন না। মধ্যযুগের পুরুষতান্ত্রিকতার দ্বারা লাঞ্ছিত নিগৃহীতা এক গৃহবধূ, স্বামীর প্রতি, পুরুষতান্ত্রিক সমাজের প্রতি একজন লাঞ্ছিতা নিগৃহীতা নারী যে ভাবনা নিজের হৃদয়ে চেপে রাখেন, দেবী অন্নদা বা অন্নপূর্ণা সেই ভাবনাগুলোকেই যেন প্রকাশ করলেন। আর এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগের নারীর আদর্শের এক নতুন চেহারা আমাদের সামনে উঠে আসছে। তীব্রভাবে প্রকাশিত হচ্ছে নারী পুরুষের বৈষম্যটা। ভারতচন্দ্র এখানেই অমরত্ব পেয়ে যান, ভারতচন্দ্রের এখানেই দক্ষতা। পুরাণের অন্নপূর্ণাকে তিনি নির্মাণ করতে বসেননি, তিনি বসেছেন অষ্টাদশ শতাব্দীর পুরুষতান্ত্রিক প্রাধান্যযুক্ত এক নগ্ন সমাজের মধ্যে থেকে তুলে আনা নারীকে নির্মাণ করার জন্য, সেই সময়ের সত্যকে প্রকাশ করার জন্য। আর তাই তো একটা বিশেষ কাল আমাদের সামনে প্রকাশিত হচ্ছে অন্নপূর্ণার মধ্যে দিয়ে। কাব্যের নাম অন্নপূর্ণা মঙ্গল, মানে অন্নদা মঙ্গল। অন্নদাতা অন্নপূর্ণাকে নিয়েই কবির কাব্য। তাই স্বাভাবিকভাবেই অন্ন বা খাদ্য এই কাব্যের অন্তর্গত প্রধান শক্তি হবে। এখানেও ব্যতিক্রম নয়, সেটাই হয়েছে। আমরা দেখি এই খাদ্য নিয়েই অন্নপূর্ণা চরিত্রটি বা অন্নদা মঙ্গল সমস্ত কাব্যটি নিয়ন্ত্রিত। হরগৌরীর বিবাহ হয়ে গেছে, মধুচন্দ্রিমা সমাপ্ত, আনন্দ বিলাসিতার সব মুহূর্তগুলো শেষ। তাহলে পড়ে থাকে কি, একটা সুগভীর দারিদ্র্যের যন্ত্রণা। অন্নদা দেখছেন তার স্বামী শিব, তিনি কিছুই করেন না, অথচ তার অর্থনৈতিক বিপর্যয়ের জন্য তার স্ত্রীকে মানে অভিযোগ জানাতে বা স্ত্রীকে দোষী করতে কিছু হন না। স্ত্রী ভাগ্যে ধন, পুরুষের ভাগ্যে পুত্র। স্ত্রী ভাগ্যে ধনের অধিকারী হননি, কিন্তু পুরুষ ভাগ্যে দুটি পুত্র সন্তানের মা হয়েছেন অন্নদা। কিন্তু শিব কি মনে করেন? শিব মনে করছেন গৃহিণী ভাগ্যের মতো পাইয়াছি চণ্ডী, অর্থাৎ তার ভাগ্য খারাপ, তাই সে চণ্ডীর মতো এরকম একজন স্ত্রী পেয়েছেন। এটি শুনে যদি অন্নদা বা অন্নপূর্ণা চুপ করে যেতেন, তাহলে পুরুষতান্ত্রিকতাই জয়যুক্ত হতো। কিন্তু বিবাহিত নারী অন্নপূর্ণা, তার ব্যক্তিত্বের ওপর আঘাত তাকে সংযত থাকতে দেয়নি। তাই তিনি উত্তর দিতে শুরু করেন, চোখা চোখা উত্তর। অষ্টাদশ শতাব্দীর একজন নারীর মুখ থেকে শোনা এই উক্তিগুলি আমাদের খুব আশ্চর্য করে দেয়। বেশ কয়েকটি শ্লোক বা বেশ কয়েকটি উদ্ধৃতি আমি বলছি। এক, অন্নপূর্ণা বলছেন, শুনিনি বিজয়া জয়া বুড়াটির বল, আমি যদি কই তবে হবে গণ্ডগোল। তার সখী বিজয়া এবং জয়াকে বলছেন, বুড়াটির বল শুনলি, আমি যদি বলি তাহলে গণ্ডগোল হবে। আরেকটা বলছেন, চণ্ডের কপালে পড়ে নাম হইল চণ্ডী। শিবকে সরাসরি উত্তর দিচ্ছেন,
চণ্ডের কপাল, শিবকে চণ্ড বলছেন, তাই তো আমার নাম চণ্ডী। আমরা বলি না উড়ন চণ্ডী, চণ্ড বলতে ভবঘুরের বোঝানো হচ্ছে। আরেকটি বলছেন, আমার কপাল মন্দ তাই নাই ধন, উহার কপালে সবে হয়েছে নন্দন। কেমনে এমন কন লাজ নাহি হয়, কহিবারে পারি কিন্তু উপযুক্ত নয়। আমি অনেক কিছু বলতে পারি কিন্তু বলছি না, আপনার লজ্জা নেই। আরেক জায়গায় বলছেন, উহার ভাগ্যের বলে হইয়াছে বেটা, বড় পুত্র গজমুখ চারি হাতে খান, ছোট পুত্র কার্তিকেও ছয় মুখে খায়, উপায়ের সীমা নেই ময়ূর উড়ায়। অর্থাৎ বৈভব, বড় লোকের বখাটে ছেলে বলে একটি কথা আছে না, এখানে যদিও শিব বড় লোক নয়, কিন্তু শিবের যে দুই পুত্র তাদের আচরণটা অনেকটা ওই রকমই। বড় পুত্র গজমুখ চারি হাতে খান, অর্থাৎ তাদের খাবারের কোনো হ্রাস নেই। আর কার্তিক সে তো আবার ময়ূর উড়ায়, অর্থাৎ বিলাসে দিন কাটে। একজন প্রচুর খায়, একজন বিলাসে ওড়ায়, কিন্তু বাবার কোনো উপায় নেই। স্বাভাবিকভাবেই সংসারে দারিদ্র আরো নিচে নেমে যাচ্ছে। পুত্র সুখ কি আদৌ আছে? অথচ আমাদের সমাজে পুত্রের জন্য দীর্ঘ দীর্ঘ যুগ ঝরে, মানে একইভাবে দীর্ঘ দীর্ঘ সময় ধরে আমাদের সমাজ পুরুষতান্ত্রিকতাকে বা পুত্র সন্তানকেই প্রাধান্য দিয়ে এসেছে। আরেকটা কথা বলছেন অন্যটা, বলছেন, সবে ঘরে আমি মাত্র এই অলক্ষণ, করেতে হইল করা সিদ্ধি বেটে বেটে, তৈল বিনা চুলে জটা অঙ্গ গেল ফেটে, শাঁখা শাড়ি সিন্দুর চন্দন পান গুয়া, নাহি দেখি আয়তি কেবল আচা ভুয়া। অর্থাৎ আমি তো কিছু পাইনি, অথচ তোমার সেবা করে করে সিদ্ধি বেটে বেটে আমার হাতে কড়া পড়ে গেল। অঙ্গে দেবার মতন তেল নেই, চুলে মাখার মতো তেল নেই, মানে সামান্য যে প্রাপ্তিযোগ শাঁখা সিন্দুর চন্দন পান গুয়া, কোনো মানে সামান্য উপকরণ পর্যন্ত নেই, অথচ শিবের আস্ফালনের শেষ নেই। ভারতচন্দ্রের চরিত্র পরিকল্পনার যে বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করার মতো, তা হলো কবি কিন্তু শিব এবং অন্নদার প্রত্যক্ষ কোন্দল কোথাও দেখাননি, শুধু শিবের অভিযোগ এবং সেই অভিযোগের উত্তর দিচ্ছেন পার্বতী, বা আমরা যাকে বলবো অন্নপূর্ণা, এবং জয়াকে সাক্ষী মেনে, জয়া বিজয়াকে সাক্ষী মেনে সেই উত্তর দিচ্ছে। আমরা অনেক সময় দেখেছি নারীগণের প্রতিনিন্দা বা স্বামী স্ত্রীর কলহ, দাম্পত্য কলহ। এখানে কিন্তু দাম্পত্য কুন্দল নেই, উক্তির প্রত্যুত্তরে উক্তি রয়েছে, মানে প্রত্যুক্তি রয়েছে। এই প্রত্যুক্তি একজন নারীকে তার প্রকৃত সত্তা নিয়ে আবির্ভূত করেছে আমাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে শিবের অভিযোগের উত্তর দিয়েছেন, আবার শিবের ধন নিয়ে যে বিদ্রুপ তাকেও রেয়াত করতে ছাড়েননি, পুত্রদের পর্যন্ত রেয়াত করেননি। আসলে সমস্ত উক্তিগুলোর মধ্যে দিয়ে যেটা প্রকাশিত হয়েছে সেটা হলো তাদের পারিবারিক জীবনের দুরবস্থাজনিত খেদ। এবং আমরা যদি কাব্যটি পড়ি তাহলে দেখব কবি ঠিক এই ঘটনাগুলোর আগে আমাদেরকে দেখিয়েছেন যে অকর্মণ্য স্বামী হলেও শিবের স্ত্রী, অর্থাৎ আমরা যাকে বলছি অন্নপূর্ণা, সেই অন্নপূর্ণা কিন্তু এই বিপদের মধ্যেও বিপন্নতার মধ্যেও অনেক বেশি অবলম্বন হয়ে উঠেছে এই পরিবারটি। এবং খেয়াল করলে দেখব অভাব জর্জরিত পরিবারের মায়ের সবচেয়ে বড় বিপন্নতা হলো সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারা। এই যে সে বলছে, মানে অন্নপূর্ণা বলছেন যে 4 হাতে গণেশ খাচ্ছে বা কার্তিক ময়ূর ওড়াচ্ছে। আচ্ছা, এই যে 4 হাতে খাচ্ছে, তাহলে কি এই খাওয়াকে বিদ্রুপ করছেন অন্নপূর্ণা? কোনো মা কি পারেন তার সন্তানকে এইভাবে খাবারের খোঁটা দিতে? না, আসলে খাবারের খোঁটা এটা নয়,
এটা হলো নিজের এই যে সন্তান খেতে চাইছে অথচ দিতে না পারার যন্ত্রণা, সেই যন্ত্রণা, এটা যে কত কঠিন বাস্তবতা সেটা এই দিতে না পারা অসহায় মা বুঝবে। তাই তো আমরা দেখি অসহায় দেবীর মধ্যে একটা আরতি প্রকাশিত হয়েছেন। তিনি বলছেন একটি জায়গায়, দামাল ছাবাল দুটি অন্ন চাহি ভূমে লুটি, কথায় ভুলায় কেবা রাখিবে। কত কথা দিয়ে ভোলানো যায় এই বাচ্চাদের খিদেটাকে। এখানে দেবী আর আমাদের মাটির পৃথিবীর মা সমার্থক হয়ে যায়, দুজনেই এই শতাব্দীর সৃষ্টি। আসলে এই সময়ে সাধারণ মানুষের ওপর নানা রকম শোষণ চলছিল। এই শোষণের যে ভয়ঙ্কর রূপটা সেটা তো ভারতচন্দ্র দেখেছেন, বুঝেছেন। এর ফল হবে এক ভবিষ্যৎ জন্ম নেবে, যে ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। তাই অন্নের জন্য হাহাকার এই গোটা কাব্য জুড়ে ছড়িয়ে রয়েছে। আর ছড়িয়ে রয়েছে অন্ন দিতে না পারা মায়ের বেদনা, হাহাকার আর দিতে না পারার বেদনা। তারই পরিণতি আমরা দেখব ঈশ্বরী পাটনিতে গিয়ে। ঈশ্বরী পাটনির যে সন্তানের অন্নের জন্য প্রার্থনা, সেটা আদতে কোনো একক ব্যক্তির প্রার্থনা নয়, সেটা যুগের প্রার্থনা। সেটা নিয়ে আবার পরে বিস্তারিত আলোচনা করার জায়গা রয়েছে। আসলে কবি নিজের সন্তানদের মুখে অন্ন তুলে দিতে না পারার মধ্যে যে অসহায়তা, সেই সমকালীন অন্নভাবের অসহায়তাকে মূর্ত করেছেন। আরেকটি ভূমিকার কথা মনে রাখতে হবে অন্নপূর্ণার। আমরা অন্নপূর্ণা চরিত্রটি আলোচনা করছি, যে সেটি হলো একটা প্রতীকী। আমরা জানি রাজসভার কবি ভারতচন্দ্র রাজা ভূস্বামীদের যে শোষণ, তার নিন্দা তিনি সরাসরি করতে পারেন না, কারণ তিনি রাজকর্মচারী। তাই তাকে রূপকের আশ্রয় নিতে হয়। শিবের সঙ্গে পার্বতীর যে উমার যে কলহ, এবং তার জেরে বাপের বাড়ি যাওয়ার যে উদ্যোগ গ্রহণ করছে, সখী জয়া দেবীকে বাপের বাড়ি যেতে মানা করছে, শিব ভিক্ষায় বেরিয়ে যাতে কোথাও অন্ন ভিক্ষা না পান, দেবী সেই ব্যবস্থা করে দিচ্ছেন। কারণ কেবল তাতেই শিব বুঝবেন অন্নদার মাহাত্ম্য। জয়া উপদেশ দিচ্ছেন, 3 ভূমণ্ডলে যে স্থলে যত যত অন্ন আছে, কটাক্ষ করিয়া আনহ হরিয়া রাখো আপন কাছে। জয়া অন্নপূর্ণাকে বলছেন যে এই 3 ভূমণ্ডলে যত অন্ন আছে তুমি সব নিজের কাছে এনে রেখে দাও। সঞ্চয়, মানুষ না খেতে পেয়ে মরুক, তবু সমস্ত খাদ্য রসদ যেটাকে আমরা বলবো, সেটা আমি সঞ্চয় করে নেব। এবং অন্নপূর্ণা পৃথিবীর সমস্ত অন্ন হরণ করায় শিব কোথাও ভিক্ষা পেলেন না। এমনকি লক্ষ্মী দেবীও তাকে অন্ন দিতে পারলেন না, কারণ তার ঘরও অন্নহীন। লক্ষ্মী তখন রহস্য ভেদ করে দিলেন। শিবকে বললেন, গৌরী অন্নপূর্ণা হয়ে জগতের অন্ন লয়ে কৈলাসে পাতিয়াছেন খেলা। এ এক অদ্ভুত খেলা। সময় সেই খেলাটি খেলেছিল। আমরা জানি ভূস্বামী, মজুদ্দার, জমিদার, রাজা, আড়তদার, এরা সব মানুষকে অন্নহীন রেখেও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যাবতীয় অন্নের ভাণ্ডার নিজের কুক্ষিগত করে রাখে। অষ্টাদশ শতাব্দীতে তাই তো ঘটেছিল। আর তারই তো প্রভাব এক বিরাট মন্বন্তর, যেটা খানিক পরেই নেমে আসবে। এক অদ্ভুত অস্থির সমাজ ব্যবস্থা। বর্গীর সেই গান তো আজও আমরা শুনি, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। বর্গী এলো, খোকা ঘুমলো পারাজুর হলো, বর্গী এলো। সেই বর্গী আশায় কি হচ্ছে না, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এই বুলবুলিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বর্গীর আক্রমণ আর মানুষের অসহায় কান্না, নিরন্নতার কান্না খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। মনে রাখতে হবে অন্নদা মঙ্গল কাব্যের মূল থিমই হলো অন্ন। তাই কাব্যের উপাস্য দেবীর নাম অন্নপূর্ণা।
অন্নদা চরিত্র আলোচনায় বারবার এই শব্দটির বিশ্লেষণ প্রয়োজন হয়ে যায়। কাব্যের যে শেষ অংশ, যেখানে আমরা দেখি কাশীতে শিবের মহিমা অক্ষুণ্ণ রাখার জন্য অন্নদা ব্যাসকে ছলনা করছেন জড়তির মূর্তি ধারণ করে। ব্যাস কিন্তু অন্নদার ভক্ত, কিন্তু শিব তো অন্নদার স্বামী। সুতরাং স্বামীকে প্রোটেক্ট করার জন্য ভক্তকে ছলনা করে শিক্ষা দেওয়াই যায়। কোথাও যেন একটা সূক্ষ্ম পারিবারিক রাজনীতি এখানে প্রকাশিত হতে দেখি। নীতি নেই, যে খেলায় নিজের শ্রেণীকে বাঁচানোর জন্য দেবী ভক্তকে ছলনা করেন এবং অনৈতিকভাবে হলেও সেই ছলনা চলছে। আমরা দেখি শরীর করিনু ক্ষয় তোমারে ভাবিয়া, কি গুণ বাড়িল তবে ব্যাসেরে ছড়িয়া। অষ্টাদশ শতকের ঘৃণ্য যে রাজনৈতিক পরিস্থিতি, যেখানে প্রতি মুহূর্তে ছল কপটতা, আমরা জানি ভারতচন্দ্রকে এরকম একটি ছল কপটতার আশ্রয় নিয়ে বর্ধমান রাজ তার কারাগারে বন্দি করে রেখেছিলেন। সেই ছলনা, সেই অষ্টাদশ শতাব্দীর ঘৃণ্য রাজনৈতিক অস্থিরতা, সেগুলো যেন এখানে প্রকাশিত হচ্ছে। শিবের মতো ব্যাসও দাঁড়ে দাঁড়ে ঘুরে অন্ন ভিক্ষা পান না, তাই অন্নপূর্ণার কৃপা চেয়েছেন। জড়তি, অন্নপূর্ণা যে জড়তির মূর্তি, তার রূপায়ণ করার সময় কবি অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। শেষে কবি বলে ফেললেন, বাতে বাঁকা সর্ব অঙ্গ পিঠে কুঁজো ভার, অন্ন বিনা অন্নদার অস্থি চর্মসার। এটা যুগের ছবি, যতই বিদ্রুপ থাক, অন্ন বিনা অন্নদার। এই অন্নদা তো প্রতিটি মা, সমাজের প্রতিটি মা, বাড়ির প্রতিটি মাই তো অন্নপূর্ণা। তিনি তো আমাদের খাবার দেন। কিন্তু কি হয়েছে তাদের হার, তারাও অন্ন বিনা, তাদের অস্থি চর্মসার। মেরুদণ্ডটা বেঁকে যাচ্ছে। এই মেরুদণ্ড বেঁকে যাওয়া, অষ্টাদশ শতাব্দীর মেরুদণ্ড বেঁকে যাওয়া। শেষ পর্যন্ত কবি দেবী অন্নপূর্ণাকে, মানে যিনি অন্নের ভাণ্ডারকে করায়ত্ত করে রেখেছিলেন, তাকে অন্নদাতা হিসাবেই মান্য করেছেন এবং নিরন্ন মানুষের জন্য তাকে উদারহস্ত করে দিয়েছেন। কিন্তু অন্নপূর্ণা চরিত্রটার মধ্যে সমাজের এই নানান স্তরকে কবি তুলে ধরেছেন। তাই মনে রাখতে হবে, অন্নপূর্ণা কোনো একমাত্রিক চরিত্র নয়, অন্নপূর্ণা বহুমাত্রিক চরিত্র। কারণ এটি একটি প্রতীকী চরিত্র। যুগের যন্ত্রণা, যুগের সংকট, যুগের কান্না, যুগের আরতি, এই সমস্ত কিছুকে প্রকাশ করার জন্য অন্নপূর্ণা চরিত্রটিকে নির্মাণ করতে হয়েছিল ভারতচন্দ্রকে। আর সেই নির্মাণ করতে গিয়ে তিনি স্বাভাবিকভাবেই এমন অনেক কিছুকেই এনেছেন বা আরোপ করেছেন অন্নপূর্ণা চরিত্রের মধ্যে, যা এই চরিত্রটিকে এককভাবে বিশ্লেষণের জায়গা দেয় না, বরং বহুমাত্রিকতার দিক থেকে এই চরিত্রটিকে বিশ্লেষণ করতে হয়। কখনো তিনি জননী, কখনো তিনি উপাস্য দেবী, কখনো তিনি সমাজের প্রতিনিধি নারী, কখনো পত্নী, কখনো মা, কখনো বা রাজনৈতিক তত্ত্বদর্শী বা দূরদর্শী। এই সমস্ত কিছু নিয়ে অন্নপূর্ণা চরিত্রটি একটি আশ্চর্য রকমের আকর্ষণীয় এবং সুন্দর চরিত্র, সমাজের ফসল। আজকে এই অন্নপূর্ণা চরিত্রটি নিয়ে আলোচনা হলো। পরবর্তী সময়ে শিব চরিত্রটি নিয়ে এবং আরও যে সমস্ত অন্যতম মঙ্গল কাব্যের চরিত্র আছে সেগুলিকে নিয়ে আলাদা আলাদা আলোচনার জায়গা রয়েছে, আলাদা আলাদা আলোচনা প্রকাশ করা হবে। ধন্যবাদ।